Hi everyone, this is Asif and welcome to Lawyering. তো এটা আমাদের ফার্স্ট ভিডিও অফ দিস সিরিজ। এখানে আমরা দুটো জিনিস দেখবো। প্রথমত একটা ওভারভিউ নেব টোটাল সাবজেক্টটা, এন্ড সেকেন্ডলি সিলেবাস কি থাকবে টোটাল সিরিজে সেটা আমরা ডিসকাস করব। বাট বিফোর স্টার্টিং এর নোটস এর জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লয়ারিং জয়েন করতে পারো, যেটার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের টোটাল 4টে পার্ট আছে। এর মধ্যে সেকেন্ড পার্ট 1930-তে সেল অফ গুডস অ্যাক্ট হয়ে রিপিল হয়ে গেছে, আর ফোর্থ পার্ট 1932-তে পার্টনারশিপ অ্যাক্ট হয়ে রিপিল হয়ে গেছে। আর থার্ড পার্ট অর্থাৎ সেকশন 124 থেকে 238 কিছু স্পেসিফিক কন্ট্রাক্ট নিয়ে ডিল করে, যেমন কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, কন্ট্রাক্ট অফ এজেন্সি, যেগুলোকে আমরা কন্ট্রাক্ট 2 এর সিরিজে ডিসকাস করব। তো এই সিরিজে মেনলি আমরা সেকশন 1 থেকে 75 টাকে দেখবো। নাও সেকশন 1 থেকে 75 দুটো জিনিস নিয়ে ডিল করে। ফার্স্টলি ফরমেশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা কন্ট্রাক্ট ফর্ম কি করে হয় সেটা, এবং সেকেন্ডলি ডিসচার্জ অফ কন্ট্রাকচুয়াল লায়াবিলিটিস, অর্থাৎ কন্ট্রাক্ট ফরমেশনের পর পার্টিসের উপর যে কন্ট্রাকচুয়াল লায়াবিলিটিটা আসে সেটা ডিসচার্জ কিভাবে করা যেতে পারে। নাও সেকশন 1 থেকে 36 এ একটা কন্ট্রাক্ট ফরমেশন আমরা যদি দেখি, কন্ট্রাক্ট ফরমেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে অফার। অফার যখন অ্যাকসেপ্ট হয়ে যায়, ইট বিকামস আ প্রমিস অ্যালং উইথ কনসিডারেশন মেক্স অ্যান এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে সেকশন 10 এর যে চারটে এসেনশিয়াল সেটা ফুলফিল হয়ে গেলে এগ্রিমেন্ট বিকামস কন্ট্রাক্ট। নাও এই চারটে এসেনশিয়াল কি কি? Firstly, capacity of parties. Secondly, free consent. Thirdly, lawful object and lawful consideration. And fourthly, not declared void under Indian Contract Act. অর্থাৎ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ওই কন্ট্রাক্টের ফরমেশনটাকে প্রহিবিট করে না। নাও যে পার্টিজের মধ্যে কন্ট্রাক্টটা ফর্ম হলো তাদের মধ্যে একটা কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি অ্যারাইজ করে। ফর এক্সাম্পল, সাপোজ এ আর বি এর মধ্যে একটা কন্ট্রাক্ট ফর্ম হয়েছে ফর সেল অফ আ হাউস অ্যাট রুপিস 10 lakhs। তো এ এর উপর একটা কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি আছে টু ডেলিভার দ্য হাউস টু বি। সেম ভাবে বি এর উপর একটা কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি আছে ফর পেমেন্ট অফ 10 লাখ রুপিস টু এ। তো এই যে কন্ট্রাকচুয়াল লায়াবিলিটিটা পার্টির উপর অ্যারাইজ করলো, সেটা ডিফারেন্ট মোডে ডিসচার্জ করা যায়। সেকশন 37 থেকে 75 চারটে ডিফারেন্ট মোড অফ ডিসচার্জ নিয়ে ডিল করে। না এই প্রত্যেকটা টপিক আমরা এক এক করে ডিসকাস করব। প্রথমে দেখবো অফার কি, দেন অ্যাকসেপ্টেন্স কি, দেন কনসিডারেশন কি, দেন কনসিডারেশন রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিভিটি, সেটাকে আমরা দেখবো। দেন ফ্রি কনসেন্টের ডিফারেন্ট কনসেপ্টস গুলো বুঝবো। দেন লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট কি সেটা দেখবো। দেন কোন কোন কন্ট্রাক্টকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট প্রহিবিট করে সেটা দেখবো। দেন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট এবং কোয়াসি কন্ট্রাক্ট দেখবো, এবং লাস্টলি ডিসচার্জের যে ডিফারেন্ট মোড সেটা এক এক করে দেখবো। তো এই থাকবে আমাদের টোটাল সিলেবাস ফর দিস সিরিজ। সি ইউ ইন দ্য নেক্সট সেশন, যেখানে আমরা অফার বা প্রপোজাল কি সেটা ডিসকাস করবো। থ্যাংক ইউ।